Hey everyone, good morning. Welcome back to my channel. You're watching Beauty with Trina. যারা ফেসবুক পেজ দেখছো, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ। তো সকাল সকাল আমি স্নান ধান করে একদম রেডি হয়ে গেলাম। তো আজ হলো জামাই ষষ্ঠী, আর সকাল সকাল আমরা জামাই ষষ্ঠীর জন্য ও বাড়ি বেরিয়ে পড়বো, কারণ আজকে হাজব্যান্ডের অফিস আছে। তো আমাকে ওখানে দিয়ে সকালে ব্রেকফাস্টটা করেই ও আবার অফিস চলে যাবে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে খোঁজাখুঁজি করছি, আমি রিমোটটা কিছুতেই খুঁজে পাচ্ছি না এসির। তো ফাইনালি এসির রিমোটটা খুঁজে পেলাম না, কোথায় পেলাম, নিচে পড়েছিল। তো এসিটা চালালাম, এবার একটু রেডি হয়ে গেলাম। দেখো পুরো কমপ্লিট হয়ে গেছি, আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো, তো বেরিয়ে পড়েছি মায়ের বাড়ি যাওয়ার জন্য, আর এখানে মিষ্টিও কেনা হয়ে গিয়েছে। এবার আমরা যাব গিফট কিনতে। আর কত করে বললাম ওকে চলো ফোর হুইলারটা নিয়ে, এত রোদে একদম ভাল লাগছে না, কিন্তু যেহেতু অফিস যাবে ওটাই, ও টু হুইলারটাতেই সুবিধা হয়, যার জন্যই ওইটাই নিল। তো যাই হোক, চলো এবার গিফটটা কিনে আসি। তো গিফট কিনতে গেলাম, আর ওর মানে যে কালারটা নেওয়ার কথা ছিল সেটা পছন্দ হয়নি মানে ছিল না। তো যার জন্য আমরা গিফটটা আবার পরে এসে নেবো। তো এর জন্য আমরা বেরিয়ে পড়েছি। তো চলো মায়ের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো মা চলে এসেছে ধান দুব্য নিয়ে একটু আশীর্বাদ করতে। তার আগে মা ওকে খেতে দিয়ে দিল ফল, মিষ্টি, কচুরি, এসব ব্রেকফাস্টও করে এখান থেকে খেয়ে দিয়ে তারপর যাবে অফিস। কারণ আমরাই সবার ফার্স্ট এসেছি সকাল সকাল, একদম 10টার সময় চলে এসেছি, 10টা না 10:30 হবে। তো যাই হোক, সকাল সকাল চলে এসেছি, আর বাদবাকি ওরা অনেক বেলাতে আসে। তো সবার ফার্স্টে প্রতি বছর আমিই আগে আসি। তো যাই হোক, এখানে মা ওকে টাকা দিল হাতে কিছু কিনে নেওয়ার জন্য, আর আশীর্বাদ করে নিচ্ছে এখানে দেখো। তো আমার ছেলে বলছে আমিও জামাই, আমাকেও একটু আশীর্বাদ করে নিও। তো মা দুজনকেই আশীর্বাদ করলো, সাথে আমাকেও করলো। তো দেখতেই পাচ্ছ এখানে দেখো বাবান এখানে বসে আছে, বাবানকেও একটু আশীর্বাদ করে নেবে। তো এখান থেকে ও তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে অফিস যাবে। তো মায়ের বাড়ি এসেই আমাদের ষষ্ঠী স্টার্ট। তো কেন কি ও যাবে হচ্ছে অফিস, এখান থেকে খেয়ে দে। তো সকালের মেনুতে ছিল এই যে ফল দেখতে পাচ্ছ, এই যে মিষ্টি আর কচুরি, আর এখানে ছোলার ডাল ছিল। ছোলার ডাল নেবে একটু, মা দিয়ে যাও তো। তো এটা হচ্ছে সকালের মেনু, বেরিয়ে যাবে অফিস। আর দুপুরের মেনুটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো, আজকে যা যা জামাই ষষ্ঠীতে হবে সবাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে এখনও অনেক জামাই আসার বাকি আছে, ওরা এখনও আসেনি, সবার কাছে আমরাই এসেছি। তো দেখতেই পাচ্ছ ও আর আমি এই যে পাশাপাশি বসে আছি, এই যে খাচ্ছি এখন। জামাই ষষ্ঠীর গিফট আমরা দিইনি মাকে, তো ওটা ও অফিস যাবে এখন, তারপর আবার আসবে যখন তখন নিয়ে আসবে। তো এখনও মায়ের জন্য গিফট আনা হয়নি, গিফটটা পরে দেবো যখন আবার আসবে খেতে লাঞ্চ করতে তখন। তো এই ঘরের লাইটটা এত কম, পুরো কালো কালো দেখাচ্ছে সব, এতটাই কম। তো এখন মা করছে রান্নার জোগাড়। এই গরমে মায়ের হচ্ছে কষ্ট, কেন এত রান্না বান্না, তাই একটু তাড়াতাড়ি আমি আসি। আজকে যে দিদি প্রত্যেক বছর হাতে হাতে করে সে তো নেই, সেই জন্য এবার। হ্যাঁ কি 20 টাকার নোট? দাঁড়াও, ঠান্ডা জলই তো, এই তো রাখলাম তো আমি। টাটা টাটা। তা কি খুলে দেন, জামা টামা নিয়ে এসেছি, গরমের সময় প্যান্টও চেঞ্জ করে নেই। ঠিক আছে, চলে আসবে তাড়াতাড়ি, তাহলে আমাকে ফোন করবে, আমি এই বছর না সবাই মিলে আমরা মাকে বলেছিলাম যে তোমার জামাই ষষ্ঠী করতে হবে না, এত গরমে তোমার কষ্ট হবে, তুমি না এক কাজ করো, বৃষ্টি হলে আমাদেরকে একদিন খাইয়ে দিও, নালে চলো রাত্রিবেলায় কোনো রেস্টুরেন্টে গিয়ে সবাই একসাথে খেয়ে আসি। তো মা তো শুনবে না, তো নিয়ম যেটা সেটাই করবে। তো যাই হোক, আর কি করা যাবে। তো এখানে এসে সবজি কাটছি, মা একটু হেল্প করে দিচ্ছি হাতে হাতে, আরেক দিদি এসছে ও হেল্প করছে, দুজনে মিলে একসাথে। খিদে নেই, পেটে খাওয়া নেই, এক্সারসাইজ করছে দেখো। দেখুন দুই পাগলা, দুজনে সানগ্লাস পরেছে। ও না না, তুমি হিরো, হ্যাঁ তোমরা পাগলা তো না। এই যে আরেক জামাই ঢুকলেন, এই জামাই বাবুর এই যে এই পুচকেটা, আর এটা হচ্ছে আমার পুচকে। তো এখনো অনেকে আসার বাকি, তো ওরা আসুক আর আবার স্টার্ট করবো। এখনো রান্না বান্না শেষ হয়নি। এখন
তো 1:30 বাজতে যায়, তো এখনো আরো আসেনি, কেন ওরা আসে কখন দেখি, দেখা যাক। তো চলে এসছে আরো জামাই, আরেকটা জামাইকে দেখিয়ে দিই, দাঁড়াও। আরো জামাই এসে, আর এই যে সব আরো বাচ্চারা হাজির হলো। এই যে এখানে আরেকটা জামাই বরণ করে নেবে, আর দিদি ওর মেয়ে হচ্ছে, এই যে মুখ ঢাকা দিয়ে, ও হচ্ছে ওর মেয়ে। তো এই যে তাকে আমার মা এখন বরণ ডালা দিয়ে বরণ করে নেবে, করে এক এক করে জামাই আসছে আর জামাই ষষ্ঠী মা। চলো ততক্ষণ দেখাই একটু রান্না বান্না কত দূর হলো। এই যে রাঁধুনি এক দিদি রাজ্যে, এখানে সব ভাজাভুজি হয়েছে। আর এই যে করছে, এই যে মাটন হয়ে গেছে। তো এখানেও আর রান্না হয়েছে। তো মেনুটা আমি পরে যখন জামাইদের খেতে দেবে তখন গিয়ে দেখাবো। চলো এখন এখানে মা ফল কাটতে বসছে, সব জামাইকে দেবে বলে। তো চলো বাবা, দাঁড়াতে পারছি না, একটু এসে ঘুমিয়ে গিয়ে যাই, প্রচুর গরম বাইরে খাওয়া যাচ্ছে। তো এখানে সবাই মিলে কোথাও যাওয়ার একটা প্ল্যান হচ্ছে। এখানে বহু বছর আমরা ফুল ফ্যামিলি কোথাও ঘুরতে যাইনি, সেই প্ল্যানিংটাই করা হচ্ছে যে চলো ঘুরে আসি কোথাও। আর এখানে এই দুটো দেখো অল টাইম মারপিট করছে। ভাই আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে এলো, পেয়েছে নাকি? তো এখানে আরেক জামাই এসছে, আর ওই দিদি আর ভাইও অফিস থেকে চলে এসছে। চলো আমি তোর মাকে খাইয়ে দিই। জামাই ভালোবেসে খাইয়ে দিল না, খাও খাও। হ্যাঁ, জামাই ষষ্ঠী গিফট আমার মাকে দিল। মা এখন ঠান্ডা হাওয়া খাবে। খুব ভালো জিনিস হয়েছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে। ভালো থাকো বাবা সবাই। তো মাকে সকাল থেকে এই গিফটটা দেওয়ার জন্যই ঘুরছিলাম, যে এই শপে গেলাম। তো ওখানে এই ব্ল্যাক অ্যান্ড রেড কালারটা ছিল না বলে আমরা নিয়ে নিই। তারপরে ও বললো যে আমি আরেকটা দোকানে বলে রেখেছিলাম, তো অফিস থেকে যখন আমি লাঞ্চ করতে আসবো তখন আমি আসার সময় নিয়ে আসবো। তো এখানে ও ফ্যানটাকে ফিট করে দেবে, তো ওটাই, তাই জন্য ও প্যাকিংটা খুলে ও ফ্যানটাকেও সেট করে দিচ্ছে। আর এই ক্রমটনের একটা স্ট্যান্ড ফ্যান মায়ের একটু দরকার ছিল। আমি মাকে অনেক ধরে বলছিলাম যে তোমার কি দরকার বলো, তো মা তো কিছু বলতেই চায় না। তো যাই হোক, এখানে সব জামাইরা খেতে বসে গেল। তো আজকের মেনুতে ফ্যানটাও দেখছো পেছনে চলছে। আর এখানে আজকের মেনুতে 7 রকম ভাজা ছিল, ডাল ছিল, কাতলা মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, আর ছিল মাটন, চাটনি, রসগোল্লা, দই আর স্যালাড ছিল। তো এবার মা মানে কমই রান্না করেছে, প্রত্যেক বছর অনেক রান্না করে, এবার গরমে আমরা কমই রান্না করতে বলেছি। তো এই ছিল আজকের মেনু। আর আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খাওয়াটার মানে ভিডিও করলাম না, কেন গরমে আর ভালো লাগছে না ভিডিও করতে। যে সব খাচ্ছে দেখো, এই যে তো চলে এসছে এই যে আইসক্রিম, এবার একটু আইসক্রিম খাবো, আমরা একটু আইসক্রিম দিদি এনেছে দেখি আমি বাবা এত চিল্লা ছেটেমিচি হচ্ছে যে একটা ব্লগ করতেও পারছি না। কোল্ড ড্রিঙ্কস করে। তো এবার আমরা একটু ফ্রেশ হয়ে এই যে 4 বোন মিলে একটু বেরিয়েছি। চোখ মুখের অবস্থা একদমই ভালো না, এদের রমা আসেনি। কোথায় লাইটটা করতে হবে, এই যে হ্যাঁ। তো এই যে একটু ফ্রেশ হয়ে 4 বোনে একটু ফুচকা খেতে বেরিয়েছি। ফুচকা না, জাস্ট একটু সামনে একটা মার্কেট আছে, ওখানটা ঘুরতে যাবো। 4 জনে 4 ধরনের ড্রেস পরেছি দেখ, 1 পিস শাড়ি, আচ্ছা প্যান্ট, আর ওখানে চুড়িদার। 4 জনে 4 রকম ড্রেস পরে যাচ্ছি আমরা এই যে। তো বলো মামা বাবা, এই সবাই মিলে বেরোলাম এবারে। হচ্ছে কুটনি দিদি, এই কুটনি দিদি আর এই যে আজকে এই লাইফে ফার্স্ট খাওয়াবে, লাইফের ফার্স্ট খাওয়াবে একটা 10 টাকার আইসক্রিম। এই যে এই খাওয়াবে আইসক্রিম। সকাল থেকে অনেক একই ঠাট্টা হলো, ফাইনালি দিদি আইসক্রিমটা খাওয়ালো। এই আইসক্রিমগুলো কোয়ালিটি ওয়াইজে কম দাম হতে পারে, কিন্তু এগুলো খেতে না খুবই ভালো লাগে। তো যাই হোক, ভাইয়ের ওয়েট করছিলাম, ও এলেই আমরা সবাই মিলে যাব এখন।
তো যেই মার্কেটে আমি ঢুকলাম তখনই হাজব্যান্ড ফোন করলো যে আমাকে বাড়িতে চলে আসতে হবে। আর আসার পথে আমার কানের দুলটা কোথায় হারিয়ে গেছে আমি জানি না। আমার মনটা খুব খারাপ ছিল, কেন এই দুলটা আমি নতুন বানিয়েছি আর আমি আজকেই পরেছিলাম আর আজকেই আমি হারিয়ে ফেললাম। তো আমার মনটা যার জন্য খুব খারাপ ছিল, আমি আর ভিডিও করিনি, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিয়েছিলাম। আর ফাইনালি দুলটা আমি পেয়ে গিয়েছিলাম, সেটা কোথা থেকে পেয়েছি আমি নিজে জানি না, ও পেয়েছিল। তো যাই হোক, ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিলাম। টাটা, বাবাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখ এখানে করতে দেখ